শিশুকন্যাকে ধর্ষণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাই। মালদহের সেই ভাই স্কুলের শিক্ষক ছিলেন আগে। তার যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করেছে আদালত। অভিজিৎ সরকারকে গত বিধানসভা ভোটের ফলের দিন যে নৃশংসভাবে খুন করা হয়েছিল, তার দ্বিতীয় চার্জশিটে 3 তৃণমূল নেতার নাম উঠে এসেছে, যার মধ্যে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভরসার, খুব কাছের ভাই। 2021 সালের ভোটে তৃণমূল খারাপ আশা করলেও তুলনায় ভালোই ফল করেছিল, কিন্তু তারপরেও রাগ কমেনি। 5ই জুন ফল ঘোষণার পরেই 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে, নিষ্পাপ কন্যাকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিলেন রফিকুল সহ শাসক দলের নেতারা, কারণ ওই বাড়ির লোকেরা বিজেপিকে সমর্থন করেছিল। গণতন্ত্র চলছে পশ্চিমবঙ্গে। 4 বছর পরে সাজা ঘোষণা করেছে নিম্ন আদালত। অনেকটা দেরিতে, তবু সাজা তৃণমূলকে পেতেই হচ্ছে। 2021 সালের 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনেই বাড়ির সামনে খুন হয়েছিলেন বিজেপি নেতা উত্তম ঘোষ। ভোট পরবর্তী হিংসার মামলায় 6 জন গ্রেপ্তার হয়েছিলেন, তারা সকলেই জামিনে মুক্ত এখন। পরেশ পাল, আরো 2 জন কলকাতারই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ। এ নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।